হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা বালতির ওজন নিয়ে যেসব প্রশ্নগুলো হয়ে থাকে তার শর্টকাট ট্রিক শেখার চেষ্টা করব। একদম সুন্দর এবং নতুন নিয়ম। আমার মনে হয় ইউটিউবে তুমি এই ধরনের অঙ্কের নিয়ম হাজার খুঁজলেও পাবে না। যদি কেউ পেয়ে থাকো ইউটিউবে এর আগে, তো আমাকে লিঙ্ক শেয়ার করো। আমার মনে হয় ইউটিউবে এই ধরনের ট্রিক্স নেই, যে ট্রিক্স আমি আজকে তোমাদেরকে বলতে যাব। খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডেই তুমি অ্যান্সার বের করতে পারবে এই ধরনের যে কোনো প্রশ্নের। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, জল ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির 50% জল ভর্তি হলে ওজন হয় 7 কেজি। খালি বালতির ওজন কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে সিম্পলি বলি, প্রথমে সিম্পল আমি দেখাই, তারপর আমরা ট্রিক্সে যাব। ট্রিক্সে তুমি 5 সেকেন্ডে পেয়ে যাবে। দেখো, এখানে কি বলা হয়েছে, যে জল ভর্তি বালতির ওজন, জল ভর্তি যদি থাকে তার মানে এক অংশ বা 100% বলতে পারো জল, তাই না? তো এখানে আমরা বলতে পারি 100% জল প্লাস বালতির একটা বালতি থাকবে, দিয়ে এর ওজন বলেছে 12 কেজি। এখানে দেখো 50% জল বলেছে, তো এই 50% জল তখন কত না 7 কেজি। তো 50% জল প্লাস একটা বালতি, এর ওজন হচ্ছে 7 কেজি। তুমি যদি বিয়োগ করে দাও তো বালতি কেটে যাবে, জল হবে 50%, 50% জল যার ওজন হচ্ছে, এটা বিয়োগ করলে 5 কেজি। তাহলে 50% যদি 5 কেজি হয়, তাহলে 100% জল কত হবে? 100% জল হবে 10 কেজি। বালতির ওজন কত? দেখো, যখন 100% জল থাকে তখন 12 কেজি ওজন হয়, আর 100% জলের ওজন হচ্ছে 10 কেজি। তাহলে বালতির ওজন কত? 12 থেকে 10 বিয়োগ 2 কেজি। এটাকে আরেকভাবে বের করা যায়, আমি সেভাবেও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকভাবে বের করা যায়, বলা হয় যে 50% জল তখন হচ্ছে কত? 7 কেজি। তাহলে 50%কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 100% জল হয়ে যাবে। 100% জল আর বালতি হয়ে যাবে দুটি, কারণ এখানে তো একটি বালতি আছে। আমি যদি ডাবল করে দিই তো দুটি বালতি হয়ে যাবে। 50% হয়ে যাবে 100% জল, আর বালতি হয়ে যাবে দুটি। মোট ওজন হয়ে যাবে 7 2 14 কেজি। আমি দ্বিগুণ করলাম, ঠিক আছে? 50% জল 7 কেজি ছিল, তো আমি 100% জল করে দিলাম, দুটি বালতি হবে, আর হয়ে যাবে 14 কেজি। ওকে, এবার 100% জল, এটা প্রথম যে লাইনটা দেওয়া আছে, 100% জল একটি বালতি ওজন 12 কেজি। তো জল কেটে যাবে, দুটি থেকে একটি বালতি বাদ দিলে একটি বালতি পড়ে থাকবে, তার ওজন হবে 2 কেজি। সিম্পল, এভাবে করা যায়। কিন্তু যে ট্রিক্স আমরা আজকে শিখবো সেটা মজার, খুব মজার। দেখো, সবসময় অংশ করে নেবে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে 50% মানে কি? 50% মানে হচ্ছে অর্ধেক, হাফ অংশ, ঠিক আছে? তো নিচে যেটা থাকবে এইভাবে মানে অংশ নিয়ে চলে আসবে। নিচে যেটা থাকবে তার সঙ্গে এই দ্বিতীয় কেজিটা গুণ করে দাও। নিচে যেটাই রয়েছে তার সঙ্গে 7 গুণ হয়ে যাবে, তার মানে 7 × 2। সেখান থেকে বিয়োগ করবে কি? উপরে যেটা রয়েছে তার সঙ্গে প্রথমটা, ঠিক আছে? উপরের সঙ্গে যেটা রয়েছে প্রথমটা, মানে 1 রয়েছে উপরে, 1-এর সঙ্গে 12 গুণ করে দাও। ডিভাইডেড বাই কি হয়? এই ভগ্নাংশের পার্থক্য। উপরে 1 আছে আর নিচে 2, তার মানে পার্থক্য হবে 1। তো নিচে 1 1 দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু আমরা দিচ্ছি কারণ ট্রিক্স আমরা শিখছি। তাহলে আমরা এখানে পাবো 7 2 14 মাইনাস 12 অর্থাৎ 2 কেজি। বাস, আর কিছু করার দরকার নেই। অপশন এ হচ্ছে উত্তর। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব, তাহলে ট্রিক্সটা আরো ভালো বুঝতে পারবে। এখানে দেখো কি দেওয়া আছে, 16 পূর্ণ 1/2 কেজি, আর এখানে দেওয়া আছে 5 পূর্ণ 1/4 কেজি। বালতির 1/4 অংশ যখন পূর্ণ থাকে, তো এখানে নিচে কি আছে? 4 আছে। আমরা নিচে যা থাকবে তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? নিচের সঙ্গে এটার গুণ হয়ে যাবে, আর উপরটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। সিম্পল। তাহলে 4-এর সঙ্গে যদি এটা গুণ করে দাও, এটা কত? 5 পূর্ণ 1/4, তার মানে 21/4। এর সঙ্গে 4 গুণ হবে, মাইনাস ওই উপরটার সঙ্গে 1 গুণ হবে। উপরটার সঙ্গে 1 গুণ হলে এটাই থেকে যায়, তাই না? 16 পূর্ণ 1/2। 16 পূর্ণ 1/2 মানে কত? 16.5। আমি 16.5 লিখতে পারি। এর সঙ্গে 1 গুণ করার কোনো মানে হয় না। কেন? নিচে কি হবে? নিচে হবে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছ 1/4, এর পার্থক্য। 1 আর 4-এর পার্থক্য কত? 3। বাস, নিচে 3 বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি নর্মালি করছি না। দেখো, এটা 4 আর 4 কাটলে 21, 21 থেকে 16.5 বিয়োগ করে দাও, কত হয়? 21 থেকে 16 বাদ দিলে 5, আর 0.5 দিলে 4.5। উপরে পাচ্ছ 4.5, নিচে 3, তার মানে 1.5 কেজি। এটাই হচ্ছে বালতির ওজন। বাস, কিছু করার দরকার নেই। দেখো, পার্সেন্টেজ ছিল, পূর্ণ ছিল, দেখে মনে হতে পারে মানে কি কঠিন না অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি ট্রিক্স শিখলে খুব ইজি এবং সিম্পল। আর এগুলো নর্মালি করা যায়। আমি নর্মালি কিন্তু দুইভাবে দেখিয়েছি তোমাদেরকে। চলো 3 নম্বর অঙ্কে যাই।
জল ভর্তি একটি বালতির ওজন 26 কেজি, বালতির 2/3 অংশ জল ভর্তি হলে তার ওজন হয় 20 কেজি, খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন বের করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে নিচেরটার সঙ্গে দ্বিতীয়টা গুণ আর উপরটার সঙ্গে প্রথমটা গুণ বিয়োগ। তাহলে 3 আর 20 গুণ করলে 60, 2 আর 26 গুণ করলে 52, ডিভাইডেড বাই 2 আর 3-এর পার্থক্য, 2 আর 3-এর পার্থক্য, ভগ্নাংশের পার্থক্য 1 এর দেওয়ার দরকার নেই। তো 60 থেকে 52 বাদ দিলে 8, এটাই হচ্ছে অ্যান্সার। 8 কেজি হবে বালতির ওজন। সহজ নয় কি? এর থেকে আশা করছি আর সহজে তোমাকে কেউ শেখায়নি আর শেখাবেও না। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে জল ভর্তি একটি বালতির ওজন 19 কেজি, বালতির 2/3 অংশ জল ভর্তি হলে ওজন হয় 16 কেজি, 25% জল ভর্তি হলে বালতির ওজন কত? তো এখানে এক্সট্রা দেওয়া আছে 25%। আমি খালি বালতির ওজন বের করব। খালি বালতির ওজন মানে নিচেরটার সঙ্গে 16 গুণ, 16 3 48, মাইনাস উপরটার সঙ্গে 19 গুণ মানে 2 19 38। নিচে 1 দেবো না, কারণ এই দুটির পার্থক্য 1 হয়, তো নিচে 1 দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ওজন কত হবে? 10 কেজি। 10 কেজি হচ্ছে কি বালতির ওজন। আচ্ছা 10 কেজি যদি বালতির ওজন হয় তাহলে জলের ওজন কত? 100% জলের ওজন কত? দেখো যখন জল ভর্তি ছিল তখন 19 কেজি, তাহলে 10 কেজি বালতি হলে জল হবে 9 কেজি। জল হচ্ছে 9 কেজি। আমাকে বের করেছে 25%, 25% ভর্তি হয়ে থাকে, তাহলে 25% জল ভর্তি করব। তো 9 কেজি মানে 100%, 25% মানে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? 100% হচ্ছে 9 কেজি, 25% মানে 4 দিয়ে ভাগ, তার মানে এখানে আমরা পাবো 2 পূর্ণ 1/4, তার মানে 2.25 কেজি। তাহলে এটা যদি জল হয়, 10 কেজি হচ্ছে আমাদের বালতি আর 2.25 কেজি জল, তো মোট হয়ে যাবে 12.25 কেজি। এটা যখন 25% ভর্তি থাকবে। তাহলে খালি বালতি বের করার নিয়ম আমরা শিখে নিয়েছি। এখান থেকে তো জল পেয়ে যাবো টোটাল কত হয়, আর যতটা জল মেশাতে বলবে ততটা জল মিশিয়ে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি পুরো অঙ্কের যত নিয়ম আশা করছি বুঝতে পেরেছ। কিচ্ছু না, আমি আর বলতে চাইছি না, তবুও আমি তো একবার রিপিট করে দিই যদি তোমরা ভুলে যাও। চলো আরেকবার রিপিট করে দিচ্ছি। যদি অংশ বলা থাকে যে এত অংশ ভর্তির সময় ওজন 20 কেজি, তো নিচেরটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে দেবে আর উপরটার সঙ্গে প্রথমটা গুণ বিয়োগ। তাহলে 20 আর 3 গুণ করলে 60, আর 26 2 52, এটা উপরে। আর নিচে কি হয়, যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেটার পার্থক্য, তো 2 আর 3-এর পার্থক্য 1। আচ্ছা এখানে যদি বলতো 25% জল, তাহলে সেটা আমরা ভগ্নাংশ করতাম 1/4, তাই না? যদি বলতো 10% জল আছে, তার মানে আমরা ধরতাম 1/10 ধরতাম, বুঝতে পারছো? এইভাবে ধরে নিতাম। আবার যদি বলতো 33 পূর্ণ 1/3%, তাহলে হতো 1/3। এইভাবে ভগ্নাংশ করে নেবে, নিচেরটার সঙ্গে দ্বিতীয়টা, প্রথমটার সঙ্গে উপরটা, আর নিচে পার্থক্যটা বিয়োগ ভাগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও আমার কাছে, তো অঙ্ক শিখতে পারো কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য। এটা 3 মাসের কোর্স। এখানে তুমি চ্যাপ্টার ধরে ক্লাস পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, অঙ্ক শিখতে পারবে। ডিটেলস এবং শর্টকাট দুটোই তোমাদেরকে প্রোভাইড করব। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, এবং এক্সাম অবধি তোমাদের পরীক্ষা মানে আমার ক্লাস চলছে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাড়াতাড়ি ফোন করে নাও, এই না ফোন নাম্বার নিচে দেওয়া আছে। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হলো জল ভর্তি একটি বালতির ওজন 13 কেজি, বালতির 50% জল ভর্তি হলে তার ওজন হয় 11 কেজি, খালি বালতির ওজন কত? তো 50% বলেছে, একে ভগ্নাংশ করে নেবে 1/2, দেখবে তোমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। আশা করছি তোমরা আমাকে হোমওয়ার্কের কমেন্ট করবে, এর লিখবে হোমওয়ার্ক, তারপর তোমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।